সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে যখন তুমি ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ, তো তখন বিভিন্ন ধরনের মা বাবার প্রেশার থাকে বা রিলেটিভ বা আত্মীয় স্বজনদের প্রেশার থাকে। তো এই সিচুয়েশানে কী করে নিজেদের ট্যাকেল করতে হবে আর কী করতে হবে, তো এই টপিক নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ফার্স্টে হচ্ছে ঠিক করা দরকার যে তুমি ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে চাও, ঠিক আছে? কে কী বললো না, কেউ কী বলেছে বলে তুমি প্রিপারেশান নিচ্ছ সেটা কথা না। তুমি নিজে আগে নিজের মধ্যে নিজেকে জানাতে হবে এবং বোঝাতে হবে নিজের লক্ষ্য কী। হ্যাঁ, এটা আমার লক্ষ্য, ইউপিএসসি সিএসসি আমার লক্ষ্য, বা আমি আইএএস আইপিএস হতে চাই বা এএফএস হতে চাই। তো এটা আগে নিজে ঠিক করতে হবে মন থেকে যে হ্যাঁ, আমি এই এক্সামের জন্য আমি প্রিপারেশান নেব এবং যেখান থেকে যা কিছু হয়ে যাক আমি আমার যে লক্ষ্য আছে সেই দিকে কিন্তু আমি সচেষ্ট থাকবো এবং তার জন্য আমি কাজ করে যাবো, সে যেরকমই বাধা বিপত্তি আসুক। তো এই জিনিসটা আগে নিজের মাথার মধ্যে রাখা দরকার, কারণ নিজেকে তুমি যদি সান্ত্বনা করতে পারো বা তুমি নিজেকে যদি মনস্থির না করতে পারো যে তুমি কী করবে, কোন দিকে তুমি এগোতে চাও, কোন পথে এগোতে চাও, তো তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? আগে নিজে থেকে আগে নিজের লক্ষ্য ঠিক করা এবং সেই অনুযায়ী নিজেকে বোঝানো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তুমি পারিপার্শ্বিক জিনিসগুলো কিন্তু আরও পরে আসছে। তো যখনই তুমি প্রিপারেশান নিচ্ছ, তো এটা জানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার ইউপিএসসি সিএসসি, কারণ এক্সামের প্রসিডিওরটাই কমপ্লিট হতে তোমার 1 বছরের উপরে লাগে যদি সব ঠিকঠাক থাকে। আর তার জন্য প্রিপারেশান কিন্তু অনেক আগে থেকে শুরু হয়। তো কারো প্রিপারেশান নিতে টাইম বেশি লাগে, আবার কারো প্রিপারেশান নিতে কারো টাইম কম লাগে, ঠিক আছে? তো কারোর কম টাইম লাগছে বলে তোমারও কম লাগবে এরকম কোনো ব্যাপার না, বা কারো অনেক টাইম লেগেছে বলে তোমারও অত বছর টাইম লাগবে সেরকমও কোনো ব্যাপার না। সম্পূর্ণ তোমার উপর এটা নির্ভর করে, ঠিক আছে? তোমার প্রিপারেশানের উপর। আর তারপর লাকের একটু তো ফ্যাক্টর রয়েছে, হার্ডওয়ার্ক হচ্ছে সব থেকে বেশি ডিপেন্ড করে এর উপর। তো সেই ব্যাপারটা গেল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে ইউপিএসসি সিএসসির কোনো এখানে ক্রেজি নেই বললেই চলে, ঠিক আছে? আর লোকজন এই এক্সাম সম্পর্কে অনেকে জানেও না, আর জানলেও এই লাইনের দিকে যেতে চায় না। তার কারণ হচ্ছে আমরা বাড়িতে বসে থাকবো, বাড়ি একটা গভর্নমেন্ট জব পেলেই আমাদের হয়ে গেল, বাড়ি থেকে রেগুলার যাতায়াত করব, কোনো ধরনের কোনো ঝামেলায় যাব না, মাস গেলে একটা টাকা ব্যাংকে এলেই ব্যাস আমার লাইফ সেটেল। তো এই ধরনের আমাদের বাঙালিদের মধ্যে মানসিকতা কিন্তু প্রচুর। কোনো চ্যালেঞ্জিং কাজে বা কোনো এরকম ধরনের ঝামেলাওয়ালা কাজে যাওয়ার দরকার নেই। তো এই ধরনের মানসিকতা কিন্তু প্রচুর বাঙালিদের মধ্যে রয়েছে। তো তার জন্যই বেসিক্যালি ইউপিএসসির জন্য আমাদের প্রিপারেশান এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা নেয় না, আর নেয় বলেই হতে পারে না, সোজা কথা হচ্ছে তাই। তুমি ধরো এক্সামের জন্য প্রিপারেশানই তুমি যদি না দাও, তো তাহলে সাকসেসফুল হবে কী করে, ঠিক আছে? তো এখানে এক্সাম দেয় না, তার জন্যই বেসিক্যালি হয় না। তো আমাদের যে মেধা কম আছে এরকম কিন্তু ব্যাপার নেই, সব দিক দিয়ে কিন্তু আমরা সব থেকে টপে আছি, এই জিনিসটাও কিন্তু রয়েছে। তুমি যদি র্যাঙ্কিং করো এক একটা স্টেপে ওয়াইজ বিভিন্ন ধরনের টপিকে, তাহলে কিন্তু বাংলাদেশ তুমি অনেক উপরে পাবে। কিন্তু এই যে ক্ষেত্রটা ইউপিএসসির ব্যাপারটা, সিভিল সার্ভিস এক্সাম, এখানে কিন্তু বাঙালিরা দেয় না বলেই হয় না। তো এই যে ব্যাপারটা কিন্তু গেল, এই লোক এখানে আসছে না বলেই হচ্ছে না, ঠিক আছে? তো এখন তুমি যদি মনস্থির করো যে হ্যাঁ আমি এই এক্সাম দেবো, তার জন্য প্রিপারেশান নিতে হবে, তো তোমার কিন্তু মেন্টাল স্ট্রেংথ খুবই হওয়া দরকার। তো সেই জিনিসটা রয়েছে। তারপর তোমার বাড়িতে বোঝানো দরকার বা বাড়িতে জানানো দরকার, কারণ এখানে অনেক বাধা বিপত্তি আসবে। আর এরকম ব্যাপার নয় তুমি ফার্স্ট যে প্রথমবারেই হয়ে যাবে, এটাও কিন্তু তুমি শিওর না, ঠিক আছে? হয়ে গেলে খুবই ভালো, সেটা বেস্ট, কিন্তু এরকম কিন্তু তুমি শিওর না যে হবে কি হবে না প্রথমবার, বা টাইম তোমার বেশি লাগতেও পারে। তো তার জন্য বাড়িতে ফিনান্সিয়াল অবস্থা কিন্তু দেখা খুবই দরকার, সেই জিনিসটা রয়েছে। তো তোমার সাথে সাথে যদি তুমি বিভিন্ন ধরনের কোনো ধরনের কাজ করো, ঠিক আছে, বা তোমার যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তো তাহলে সেটা একটা পজিটিভ পয়েন্ট। আর যদি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তুমি আসো, তো তাহলে কিন্তু তোমার সাথে ব্যাকআপ রাখা খুবই দরকার, ঠিক আছে? আমি একদম কারেন্ট সিচুয়েশানে যে জিনিসগুলো ফেস করতে হবে তার উপর বেস করেই কিন্তু বলছি, ঠিক আছে? কারণ সবার খুব হাই সোসাইটি থেকে আসে না বা উচ্চবিত্ত পরিবার থেকে আসে না, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তুমি যদি হও বা নিম্নবিত্ত থেকে হও, ঠিক আছে? তো তাহলে কিন্তু অর্থনৈতিক একটা ব্যাপার কিন্তু যেখানে রয়েছে, কারণ তুমি যাই বলো এই এর জন্য পড়ার জন্য ফিনান্সিয়াল ফ্যাক্টর একটা রয়েছে, ঠিক আছে? এমন যদি একবার না হয় তাহলে বছরের পর বছর দিতে হবে, তো সেই জিনিসটা রয়েছে। কিন্তু একবারে হয়ে গেলে তো সেটা খুবই ভালো, কিন্তু যখন বছর পর বছর তোমার লাগছে, তো তার জন্য ফিনান্সিয়াল কন্ডিশান জিনিসটা কিন্তু রয়েছে। আর তারপরে তোমার যদি বাড়িতে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, তো তাহলে কিন্তু দেখো একটা বয়স কিন্তু হয়ে যাচ্ছে। ধরো তুমি যখন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন শুরু করছো, আমি রিয়েলিটি অনুযায়ী বলছি, ঠিক আছে? তো তখন কিন্তু একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার চলে আসে যে তোমার নিজে রোজগার করতে হবে,
ঠিক আছে। তো তোমার সাথে সাথে যদি কোনো ধরনের কাজ থাকে বা কোনো যা কিছু তুমি করো, তোমার যাতে ফিনান্সিয়াল স্টেবিলিটি একটা থাকে, তো সেটা একটা বিশাল বড় পজিটিভ স্টেপ। তো তুমি ধরো প্রিপারেশন যখন নিচ্ছ, সাথে সাথে তুমি অন্য কোনো যদি কাজ থাকে তো তার সাথে তুমি যুক্ত হতে পারলে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। তো অনেকে তার জন্য ব্যাকআপ প্ল্যানও করে। তো কেন করে ব্যাকআপ প্ল্যান? তো তার জন্য যাতে অর্থনৈতিকভাবে একটা স্টেবিলিটি থাকে, ঠিক আছে। যে ধরনের বাধা বিপত্তি থাকুক, অর্থনৈতিকভাবে তোমার যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে তাহলে কিন্তু তুমি একটা অনেকটা চাপটা কমে যায়, ঠিক আছে। কারণ তুমি ফ্রিলি কাজ করতে পারো। তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ জিনিস থাকে যে হ্যাঁ, করতে তো আমাকে হবেই, তারপরে তাদের কিন্তু একটা ওই যে টেনশনটা অতটা নেই যে হ্যাঁ আমি তো একটা কাজ করছি, সেখান থেকে তো আমার মাইনে আসছে, ঠিক আছে। তো তার জন্যই তুমি যখন দেখছো তোমার সময় বেশি লাগছে বা লাগতে পারে, তো তাহলে কিন্তু কারণ আমরা কী হতে পারে কেউ কিন্তু জানি না, ঠিক আছে। তো তার জন্য কিন্তু একটা ব্যাকআপ জিনিসটা রাখা খুব দরকার। তো এরকম অনেকেই বলে যে আমি ব্যাকআপ প্ল্যান রাখি না বা এটাই করবো, এটাই ফার্স্ট, কিন্তু সেটা হলে তো খুবই ভালো। কিন্তু সচরাচর সবথেকে বেশি যে জিনিসটা হয়, তো সেই জিনিসটার উপর বেস করেই কিন্তু আমরা কথা বলছি, ঠিক আছে। তো তার জন্য তুমি ধরো কোনো সাথে সাথে প্রাইভেট কাজ করছো কোনো কোম্পানিতে বা কোথাও কোনো বিজনেস করছো, তার সাথে সংশ্লিষ্ট আছো, বা ধরো কোনো তোমার অন্য ধরনের কোনো কাজ করছো, তো সেটা যদি সাথে থাকে তাহলে কিন্তু সেটা একটা বিশাল বড় বুস্ট হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা থাকলে খুবই ভালো হয়। তখন তোমার প্যারেন্টাল প্রেশারটাও কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। তুমি যদি ফিনান্সিয়ালি একটু স্ট্রং থাকো তখন, কারণ তোমার মাস গেলে একটা টাকা আসছে, তো সেটা কিন্তু অনেকটা এগিয়ে যেতে সুবিধা হয়। আর না হলে কিন্তু তুমি ধরো প্রিপারেশান নিচ্ছ, তো তখন তুমি বুঝতেই পারছো বাড়ির অবস্থা, বাড়ির অনেকটা চাপ পড়ছে, বাবা মা প্রথম প্রথম বলছে না, কিন্তু সেই চাপটা কিন্তু চলে আসছে। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়, অর্থনৈতিক অবস্থা, তো তখন তো কিছু করার নেই, তোমার সাথে সাথে কাজ করতেই হবে, ঠিক আছে। বা ধরো তুমি ধরো গ্র্যাজুয়েশন করছো বা পোস্ট গ্র্যাজুয়েশন করছো, বা সাথে সাথে অন্য ধরনের কাজ তো তোমার দেখতেই হবে, সে যে ধরনের যে কাজই হোক, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু সাথে সাথে রাখা দরকার। আর আত্মীয় স্বজনরা কিন্তু অনেকে অনেক কিছু করবে, বলবে যে কী রে, গ্র্যাজুয়েশন তো হয়ে গেল, এবার কি করবি, তুমি যদি তারপরে প্রিপারেশান নাও, ঠিক আছে। তো তুমি যদি এরকম অনেকের কাছে বলে বেড়াও যে হ্যাঁ আমি ইউপিএসসি দিতে চাই, আইপিএস হতে চাই, তো তারপরে ধরো প্রথমবারে তোমার হলো না, হয়ে গেলে তো বেস্ট, কিন্তু যদি হলো না তাহলে কিন্তু তারা টিটকেরি কাটতে কিন্তু এক পাও ছাড়বে না। কারণ প্রতিবেশী আর এই আত্মীয় স্বজনের একমাত্র কাজই হচ্ছে সারা বছর মনে না থাকলেও তোমার রেজাল্টের দিন ফোন করে জানা যে হ্যাঁ তুই পেলি কি পেলি না। যদি না পেলে তাহলে তো কম্পেয়ার করা, এই ওর হয়ে গেছে, তোর বয়সী এই এই, আমার পাশের বাড়ি এই ছেলে বা মেয়ের এই হয়ে গেছে, তোর এখনও তেমন কিছু হলো না, কি করছিস কি, এরকম কি। বা ধরো কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে কোনো ধরনের অনুষ্ঠানে যেতে গেলে তো সেটা আরও ডেঞ্জারাস জিনিস। প্রথমেই কোয়েশ্চেন কী করছিস, বা এবারও কি হলো বা হলো না, কি করবি এতদিন এসব আমাদের করিস না, অন্য লাইন দেখ, তাতে তোর সুবিধা হবে, এত বছর কেন নষ্ট করছিস, এ করে কি হবে। তো এই ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমার সম্মুখীন হতে হবে। তো তার জন্য তোমার সেই অনুযায়ী তোমার অ্যান্সার রেডি রাখতে হবে, ঠিক আছে। যদি তুমি অ্যাটেন্ড না করলে তো ভালো, কিন্তু কতদিন তুমি অ্যাটেন্ড না করে পারবে না তারও একটা ব্যাপার আছে। কারণ তুমি সবসময় তো 24 ঘন্টা বাড়ির মধ্যে তুমি বসে থাকতে পারবে না, না। তো তার জন্য বাইরে যেতে হবে, কিন্তু সবার সাথে মিশতে হবে। তো ওই সিচুয়েশানে কী করে হ্যান্ডেল করবে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার, ঠিক আছে। তো তার জন্য এই ধরনের আত্মীয় স্বজন যেন ডিমোটিভেট করার কিন্তু প্রচুর লোক রয়েছে, তো তাদের থেকে দূরে থাকা সব সময়, ঠিক আছে। সেটাই সবথেকে বেশি দরকার। আর তারপরে কে কী বললো, কে কী ভাবলো, এই জিনিসটা নিয়ে প্লিজ মাথায় ভেবো না। কারণ তোমার পকেটে টাকা না থাকলে বা তুমি কোনো কাজ না করলে সে কিন্তু তোমাকে এসে খাইয়ে দেবে না, কিন্তু লোকের কাজ হচ্ছে টোরন টিটকিরি করা, আর তোমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের পাস টাইমে কাজ, ঠিক আছে। যখন কোনো কাজ নেই তো তখন মানে যেটা বলে না পিএনপিসি করাই হচ্ছে, পরনিন্দা পরচর্চা করাই হচ্ছে তাদের সবথেকে সময় কাটানো সবথেকে বড় বেস্ট উপায়। তো এরকম লোকের কাজকর্ম নেই, এরকম তোমাকে নিয়ে আলোচনা করেই যাবে। তো ওই জিনিসটা নিয়ে না ভেবে তুমি নিজের কাজে ফোকাস করো, যে ধরনের কাজ করছো সেটা তো সাথে করে গেলে, ধরো তুমি পড়াশোনার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছ, তো তার সাথে সাথে কন্টিনিউয়াসলি করে গেলে, জানানো এলান লোককে, তো তাহলে কিন্তু সেটা একটা দিক গেল। কিন্তু অনেকে জেনে যায় বা জানাতে না চাইলে তোমার বাড়ির লোককেও জানিয়ে দেয়, তো তখন হচ্ছে অসুবিধা যে কী রে হলো না তোর, কী করবি তুই, তোর দ্বারা কিছু হবে না। তো এই ধরনের যে যে জিনিসগুলো টোরন টিটকিরিগুলো, তো তারা কিন্তু জীবনে লাইফে কিছু করেনি, কিন্তু কাজ হচ্ছে তাদের কম্পেয়ার করা তাদের ছেলে মেয়ের সাথে, বা ঠিক আছে পাড়ার ছেলে মেয়ের সাথে। তো এদের থেকে যত দূরে থাকতে পারো তত সুবিধা। আর যদি লোকজনকে কম জানিয়ে পড়ো তত সুবিধা হয়, ঠিক আছে। কারণ তুমি তাহলে অনেক সমস্যা থেকে কিন্তু এগিয়ে থাকবে, অনেক সমস্যার উপর পড়বে না। আর যদি এই ধরনের কথা সামনাসামনি করতে হতো তখন স্ট্রিক্টলি একদম অ্যান্সার দিতে হবে ডাইরেক্ট, ঠিক আছে। যেখানে যা হয়ে যাক, যদি যে সম্পর্ক রাখার সে সম্পর্ক রাখবে, যে যেরকম আত্মীয়,
সে সম্পর্ক যদি রাখতে চায় তাহলে রাখবে, তার ব্যবহারের উপরই ডিপেন্ড করে যে তুমি তার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, ঠিক আছে। তো তুমি যত দিন যাবে সেটা বুঝতে পারবে যে কে তোমার আসল বন্ধু বা কে আসল আত্মীয় আর কে আত্মীয় না, ঠিক আছে। তো আত্মীয়র মধ্যে আত্মীয় মানে কি, আত্মার সাথে যার সম্পর্ক সে হচ্ছে আত্মীয়। তো অনেকেই আত্মীয় হয় কিন্তু আত্মার সাথে সম্পর্ক থাকে না, তো সেই জিনিসগুলো রয়েছে। তো তারপরে তোমার যখন খারাপ সিচুয়েশান আসবে, খারাপ সময় আসবে, যখনই তুমি বারবার কোনো কাজে ফেল করবে, তখনই বুঝতে পারবে কে তোমার আসল কাছের লোক আর কে দূরের, ঠিক আছে। আর তখনই সেইভাবে তুমি তখন চিনতে পারবে লোককে, দুনিয়া তখনই চিনতে পারবে। তখনই মেইন কাজ হচ্ছে তোমার কাট করা, ঠিক আছে, লাইফ থেকে এইসব লোকদের কাট করা। তখনই কাট করতে হবে আর তোমার নিজের কাজে ফোকাস করা, সেই জিনিসটা দরকার, ঠিক আছে। আর সাথে সাথে ধরো তুমি গ্রাজুয়েশনে পড়ে শুরু করলে, বা তুমি যদি আগে থেকে শুরু করো তো তাহলে অনেক আগে থেকে তো তুমি এগিয়ে থাকলে। আর না হলে তুমি সাথে সাথে ধরো, বলছি আমি, ধরো তুমি পোস্ট গ্রাজুয়েশনে পড়ে জেনারেল লাইনে তো তুমি মাস্টার্সের দিকে যেতে পারো, তো বা অন্য কোনো কাজে তুমি যদি ঢুকে যাও তো তাহলে সেখান থেকে তোমার একটা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তো সেই জিনিসটা রয়েছে। আর তুমি যদি অনেকে ভাবে যে ব্যাকআপ অপশান রাখার, তো সেই ব্যাকআপ অপশান হিসাবে তুমি ধরো মাস্টার্স ডিগ্রি রাখতে পারলে, তো সেই অনুযায়ী কাজ করতে পারলে, সেই অনুযায়ী এগোলে, সেই জিনিসটাও কিন্তু করতে পারো ব্যাকআপ অপশান হিসাবে। তো এটা জেনারেলি সবার জন্য যেই জিনিসটা হয়, যে জিনিসটাগুলো বেস্ট হবে তার উপর বেস করে হচ্ছে আমাদের এই ভিডিওটা করা, ঠিক আছে। কারণ যে জিনিসটা খেয়াল রাখা তোমার প্লিজ দরকার, এই এক্সামে ইউপিএসসি সিএসসি এক্সামে 750 মতো সিট থাকে, ঠিক আছে, টোটাল অল সার্ভিস ধরে, সব ধরনের সার্ভিস ধরে 799 বা 750 800-র মধ্যে, এবং যত বছর যাবে তত আরও কমতে থাকবে দেখবে। এরপরে তুমি যদি ধরো আইএএসে 150টা সিট থাকে, ঠিক আছে, টোটাল, মানে জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি এসটি ওবিসি পিএইচ সব ধরে। তারপর তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো তাহলে বুঝতে পারবে কত তোমার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। ধরো আমি জেনারেলে বলছি 90টা সিট, সারা দেশ জুড়ে 10-15 লাখ এক্সাম দিচ্ছে, তার মধ্যে 90 জন হবে হচ্ছে আইএএস জেনারেলের মধ্যে। এসসিদের মধ্যে ধরো 23 থেকে 24টা বা 25টা সিট, ঠিক আছে। তো এরকম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ রয়েছে। তারপরে ওবিসিরও সেরকম ভাগ ভাগ রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনও সেরকম রয়েছে, পিএইচও সেরকম রয়েছে। তুমি বিভিন্ন বছরে দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো এই রকম হচ্ছে এক্সামিনেশনের সাকসেস রেট, মানে কটা সিট তুমি তো বুঝতেই পারছো। তো সেই অনুযায়ী কিন্তু মেন্টালি স্ট্রং হওয়া খুবই দরকার। তো সেই অনুযায়ী তুমি এই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশান নিতে হবে। আর রিয়েলিটি যেইটা সেটার সাথে সাথে কিন্তু মাথায় রেখে এগোনো দরকার। তো তুমি যদি চাও ব্যাকআপ অপশন রাখতে, তো কোনো কাজের সাথে ঢুকে গেলে বা কোনো কিছু সাথে সাথে চালিয়ে গেলে, বা তুমি পোস্ট গ্রাজুয়েশন করতে থাকলে, তো তাহলে কিন্তু তোমার একটা সেটা খুব স্ট্রং জিনিস হলো, স্ট্রং একটা পয়েন্ট হলো। বা অন্যান্য কাজ তুমি যে কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হলে, যেই ধরনের যা কিছু হোক না কেন, যে কোনো কোম্পানি হোক বা কোনো সংস্থার হোক বা কোনো বিজনেস হোক, সাথে সাথে জয়েন করা ভালো, ঠিক আছে। তাহলে তোমার একটা অপশন থাকছে, তোমার ইনকামের একটা সোর্স থাকছে। তো সেই জিনিসটা কিন্তু করা দরকার। সে তুমি ছেলে হও বা মেয়ে হও, যে কেউ হও না কেন, কোনো প্রবলেম নেই, সবার জন্য কিন্তু একই জিনিস, ঠিক আছে। আর নিশ্চয়ই তুমি যখন ইউপিএসসি সিএসসি প্রিপারেশন নিচ্ছ, তোমার চিন্তাভাবনা অনেকটাই অনেকের থেকে এগিয়ে। তুমি তখন লোকের সাথে কথাবার্তা বললেই বুঝতে পারবে যে তাদের সিচুয়েশান, তাদের চিন্তাভাবনা কী ধরনের, আর তোমার চিন্তাভাবনা কী ধরনের এখন। কারণ এই প্রিপারেশান প্রসিডিওরে তোমার থিঙ্কিংই পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। লোকের সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে যে লোকের চিন্তাভাবনা কোথায় রয়েছে আর তুমি কী ধরনের জিনিস ভাবছো, কোনো জিনিস অ্যানালাইজ কী করে করছো। চিন্তাভাবনা ফারাকই হয়ে যায় আকাশ পাতাল। তো তার জন্য সেই সিচুয়েশান বুঝে তোমার কিন্তু স্টেপ নেওয়া খুবই দরকার, তাতে তোমার কিন্তু এগোতে সুবিধা হবে। আর যে যাই কিছু বলে যাক, যা কিছু করে যাক, তুমি তোমার কাজে, তোমার যে লক্ষ্য নিয়েছো সেই দিকে এগিয়ে যাও, সেদিকে এগোতে হবে, তাহলেই হচ্ছে। আর নিজেকে মোটিভেট রাখার জন্য সবসময় ব্যস্ত থাকা দরকার, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজে। না হলে কিন্তু বিভিন্ন ধরনের তোমার হতাশামূলক কাজকর্ম বা চিন্তাভাবনা এই জিনিসগুলো চলে আসবে। তো ব্যস্ত রাখা নিজেকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর তোমার এই লাইনে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা, একসাথে কাজ করা, সেই জিনিসগুলো কিন্তু দরকার। তুমি যে ভাবো যে আমি ঘরের মধ্যে একা একা সব করবো, তা কিন্তু সবসময় ধারণা হবে না কিন্তু, ঠিক আছে। কারণ আমরা সোশ্যাল অ্যানিমাল, ঠিক আছে। তো সমাজের সাথে মেশা একটা দরকার। কারণ তুমি প্রেশার কতটুকু নিতে পারো, তুমি তো 24 ঘন্টা পড়তে পারবে না, না। না হলে তুমি যেই জিনিসটা পড়ছো সেই জিনিসটা সঠিকভাবে কনজিউম হওয়া দরকার। তো তার জন্য কিন্তু মেন্টাল পিস খুবই দরকার। তো সেটাও কিন্তু সময় কাটানো খুবই দরকার যারা পজিটিভ লোক আছে তাদের সাথে, বা তোমার সেই স্ট্রিমে সেমি স্ট্রিমে যারা কাজ করছে বা পড়ছে তাদের সাথে সময় স্পেন্ড করা, এই জিনিসটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। বা বিভিন্ন ধরনের ডিসকাশন করা, র্যাশনাল ডিসকাশন, এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট। তো সেটা কিন্তু তোমার খুব হেল্পফুল হবে। তো তার জন্য মিশতেও হবে, কার সাথে মিশবো কার সাথে মিশবো না এই জিনিসটাও ঠিক করা দরকার। কার সাথে আমি সময় দেবো কি সময় দেবো না সেটাও ইম্পর্ট্যান্ট। কারণ দেখো, সময় এমন একটা জিনিস
যেই জিনিসটা মানে সময়টা একবার চলে গেলে তুমি কিন্তু সেটা ফিরে পাবে না, ঠিক আছে? তোমার টাকা হারিয়ে গেলে সেটা আবার ফিরে পাবে, কিন্তু সময়টা চলে গেলে কিন্তু পাবে না। তো সেই সময়টা তুমি যত সঠিক লোকের সাথে স্পেন্ড করো বা কাটাও, সেই জিনিসটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? কারণ তুমি যার সাথে সময়টা কাটাচ্ছ, কী কী কথা হয়েছিল বা কী কী জিনিস আলোচনা হয়েছিল, সেটা কিন্তু আমরা পরে আবার ভাবতে থাকি। তো সেটা যেন পজিটিভ হয়, কারণ আমরা যে চিন্তা করি পজিটিভ চিন্তা, তার উপর পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের শরীরে। আর যদি নেগেটিভ চিন্তা হয়, নেগেটিভ ভাবনা আমাদের মাথায় থাকে, সেটা কিন্তু নেগেটিভ এফেক্টটা আমাদের বডিতেও পড়ে। আর একটা সুস্থ সবল বডি কিন্তু খুবই দরকার তোমার প্রিপারেশনের সময়, তুমি যেরকম সময় যখনই নিচ্ছ প্রিপারেশনটা। তো এই জিনিসগুলো প্লিজ কিন্তু মাথায় রাখা দরকার। আর ধরা বাড়ির লোকের কিন্তু একটা স্ট্রং তোমার সাপোর্ট দরকার, যেরকমই হোক সেটা খুবই কাজে দেবে মেন্টাল পিসের জন্য। আর তুমি যখন আত্মীয় স্বজন যারা ভালো আছে তো তাহলে থাকলো, আর না হলে কাট করে ফেলো, সুবিধা হবে তোমার, ঠিক আছে? তোমার মেন্টাল পিসের জন্য। আর কে কীরকম তুমি এই সিচুয়েশন সব থেকে বেস্ট বুঝতে পারবে তোমার খারাপ সময়ে, ঠিক আছে? ভালো সময় প্রচুর লোক আসবে, কিন্তু খারাপ সময়ে কার কী রূপ তুমি সেটাই চিনতে পারবে। আর সেটা খুবই দরকার লাইফে, ঠিক আছে? আমাদের ভালো সময় আমরা সবসময় পেতে চাই, কিন্তু তুমি যদি খারাপ সময়টা দিয়ে না এগো, তুমি কিন্তু ভালোটার মর্ম বুঝতে পারবে না। তো ভালোটার মর্ম বোঝার জন্য খারাপ সময়টা হচ্ছে তোমার আসল লোককে চেনা যায়, কে আসল আর কে কৃত্রিম, এই জিনিসটা তখনই বোঝা যায়, ঠিক আছে? তো এটাই আর কি ব্যাপার। তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম। তো এই হচ্ছে সিচুয়েশানগুলো হয়, তো এই জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু তোমার সুবিধা হবে। তো সে তুমি যে স্ট্রিমে পড়াশোনা করো, যখনই যেভাবে পড়াশোনা করো, যে ক্লাস থেকেই, তো এই জিনিসগুলো খেয়াল রাখলে সুবিধা হয়, ঠিক আছে? যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকের উপর ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টুইটার টেলিগ্রামে আমাদের ফলো করো, তো সেখানে কিন্তু রেগুলার আপডেট আসবে। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা.in, এখানে আমরা এখন থেকে রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর আমরা কিন্তু ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই অনলাইন পেইড ব্যাচে পড়তে চাও, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? বা তুমি যদি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই অপশনাল পড়তে চাও ইউপিএসসির, তো তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। নাম্বার হচ্ছে 8945931766। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও কমেন্ট সেকশানে, তার উপর ভিডিও আসবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।